হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইয়েরা, আজকে আমি সূরা আসর থেকে হক সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম করে বলতেছেন যে অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তবে ওই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করছে এবং সৎ আমলসমূহ করে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে যে যারা হকের অবস্থা রয়েছে, হকের পথে রয়েছে। হক বলতে কি? আসুন, হক দেখা গেছে যে সত্য কথা বলা, এটাও হক। নেই পরায়ণ, নেই বিচার করা, এটাও হক। তো আবার দেখা গেছে যে মা বাবা তার সন্তানের প্রতি কিছু হক রয়েছে, সন্তান তার মা বাবার প্রতি কিছু হক রয়েছে। আল্লাহ তার বান্দাদের প্রতি কিছু হক রয়েছে, বান্দারাও তার আল্লাহর প্রতি কিছু হক রয়েছে। মা বাবা তার সন্তানের প্রতি যে হক, এটা হচ্ছে যে সন্তানের প্রতি যে হক, এটা হচ্ছে সন্তানরা কোনো ক্রমেই মা বাবার সাথে বেয়াদবি না করা, মা বাবারে কষ্ট না দেওয়া। মা বাবা যদি কোনো কারণে এক পর্যায়ে জুলুমও করে ফেলে, তবু মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর এই সন্তানের যে হক মা বাবার প্রতি, যদি কোনো কারণে দেখা গেছে যে সন্তান ভুল কইরিলা, অপরাধ কইরিলা, তবুও মা বাবার উচিত হলো তাকে সন্তানকে বদদোয়া না দেওয়া। এটা হইল হক সমূহের মধ্যে একটা হক। আরেকটা হক হচ্ছে যে সচরাচর অনেক সময় আমরা দেখা গেছে জন্মের পর আমরা সন্তানের একটা ভালো নাম রাখার চেষ্টা করি, কিন্তু তারপরেও আমাদের মধ্যে কিছু মুসলমান আছে যাহারা আমরা ইসলামের গর্ভে জন্ম নিয়েছি, জন্মগতভাবেই আমরা ইসলামের উপর জন্ম নিয়েছি, ইসলামের হালাতে আমরা জন্ম নিয়েছি, তবু নামটা যে রাখি এটা খ্রিস্টানদের মত অনুযায়ী, খ্রিস্টানদের কালচার অনুযায়ী আমরা নাম রাখি। দেখা গেছে যে হকটা হইল মা বাবার যে দায়িত্বটা হলো সন্তানের ভালো একটা নাম রাখা। ভালো নামটা কিভাবে আমরা বুঝবো? তার ভালো একটা অর্থ থাকা, নামের একটা অর্থ। হ্যাঁ, দেখা গেছে যে তার নামটা রাখে টিম্পু, তার নাম রাখে সিঞ্জি, তার নাম রাখে এই হীরা, তার নাম রাখে মুক্তা। এইগুলা কোনো আরবি নাম না। আরও বিভিন্ন যেগুলোর নাম রাখে, আসলে দেখেছে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য অনেক সুরত, অনেক কারণ তালাশ করবে। দেখা গেছে যে আমাদের কোনো গুণই নেই, আমাদের অপরাধ আর অপরাধ, আমাদের অপরাধ আর অপরাধ। অবশেষে যদি গিয়া দেখা যায় যে বাবা এবং তার সন্তানের উভয়ের নামগুলা ভালো, এই নাম ভালো হওয়ার কারণে এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিব। এই জন্য আমরা খেয়াল রাখুন যাতে আমাদের সন্তান, যারা নবজাতক সন্তান দুনিয়াতে আসে, আমরা যারা পিতামাতা আছি, আমাদের কর্তব্য হইল তাদের নামটা সুন্দর করে রাখা। আর আল্লাহ তাআলা প্রতি তার বান্দার যে হক এবং বান্দা তার এবং আল্লাহর হক তার বান্দার প্রতি যে হক, সেটা হচ্ছে বান্দা যদি কোনো কারণে গুনাহ কইরালা আর আল্লাহ তাআলার কাছে মাফ চাই, বান্দার হক হইল আল্লাহ মাফ করে দেওয়া। আর দেখেছি যে আল্লাহর হক হচ্ছে বান্দার প্রতি কোনো কারণেই, কোনো অবস্থাতেই শিরিক না করা, শিরিক মুক্ত ইবাদত করা। এটা হচ্ছে আল্লাহর হক তার বান্দার প্রতি। এই বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।